হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকণা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো। প্রথমেই দেখতে পেলে তোমাদেরকে আমি ঘড়ি দেখালাম, মানে এখন বাজে রাত 12টা 15। আজ আমি গেছিলাম অষ্টম প্রহরে, তো সেখান থেকে আমার বর ফোন করলো, বললো তাড়াতাড়ি বাড়ি আসো, একটু দরকার আছে। পরে আর কি, এমনিতেই 2-3 দিন আগেও বলছিল যে এর মধ্যে তোমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাবো। অনলাইনে দুটো ড্রেস কিনেছিলাম, আমি ভাবছিলাম যে যদি কোথাও যাই, ও বলছিল ঘুরতে নিয়ে যাবে, তো সেই দুটোকে আমি আবার একটু ফিটিংস করে নিয়েছি। কিন্তু আজকেই যে সেই ঘুরতেটা যাব সেটা আমি সত্যি বলছি জানি না। তো তারপরে যাই হোক, যদি আগের থেকে জানতাম তাহলে এরকম কষ্ট হতো না, তাহলে সব কিছু আমি ব্যাগপত্র আগের থেকে গুছিয়ে রাখতাম, আমারও সুবিধা হতো। রাত 11টা থেকে আরম্ভ করেছি, 1টা 10 পর্যন্ত গুছিয়েছি। বাড়ির থেকে বেরোনো বললেই তো বেরোনো না, তাই না বলো? সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে তো বেরোতে হয়। তারপরে যাই হোক, 1টা 10 থেকে 2:30 পর্যন্ত ঘুমালাম। এখন হচ্ছে 2:30 থেকে ওই 1 ঘন্টা মতো লাগলো বাড়ির সব কিছু গুছিয়ে নিজে রেডি হয়ে। বাবা ছেলে ওদের দুজনা উঠলো, রেডি হলো, তারপরে বেরোলাম 3:30টার সময় বাড়ির থেকে বেরোলাম। আর রাস্তাতে আমি যতটা পারছি ভিডিও করছি, কিন্তু ঘুম ঘুম এসে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছ আমরা রবীন্দ্র সেতুর ওপর দিয়ে যাচ্ছি, তখন আমার ঘুমটা একটু ভেঙে গেছিলো, তো ওই জন্য একটু ভিডিও করে রেখেছিলাম। আর বাবাই ঘুমাচ্ছে, ও তো দেখতেই পায়নি। আর আমার আজকে না শরীরটা খুব খারাপ, যেহেতু কালকে রাত্রেবেলা হচ্ছে অনেকটা রাত্রে, মানে অষ্টম প্রহরে গেছিলাম, গরম গরম খাবার খাওয়া হয়েছে, আবার বাড়ি এসে একটু রেস্ট নেওয়া হয়নি, বেশি ঘুম হয়নি, এই জন্য খাবার দাবারটা না হজম হওয়ার সময় সত্যি আমার প্রচণ্ড মানে কষ্ট হয়েছিল, খুব কষ্ট হয়েছিল। চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার কতটা পরিমাণে কষ্ট হয়েছিল। তবুও একটুখানি আমি ভিডিও করে রেখেছিলাম। আর আমরা যে ঘুরতে যাচ্ছি, এটা হচ্ছে আমরা 3 জনে যাচ্ছি। বাবাই হচ্ছে পেছনে একদম পা তুলে দেখো ঘুম দিচ্ছে, আর আমরা দুজনে সামনে বসেছিলাম। এখন এইমাত্র কোলাঘাটে নামলাম। এখান থেকে যেহেতু এতটা রাস্তাও গাড়ি চালিয়ে এসেছে, একটু ব্রেকের প্রয়োজন আছে। মাঝে মাঝে একটু ব্রেক না দিলে তাহলে তো গাড়ি চালাতে কষ্ট হয়ে যায়। তাও ভালোই গাড়ি চালায়, ও কোনো অসুবিধা হয় না। যাই হোক, এখন কোলাঘাটে আমরা চলে এসেছি। এখন একটু চা বিস্কিট খাবো। আমি অন্য কিছু খাওয়ার কথা বলছিল, কিন্তু এখন অন্য কিছু খাবো না, অন্য কিছু খেলে না আরও বেশি শরীরটা খারাপ করবে। তো যাই হোক, এখন একটু চা বিস্কিট খাবো। আর বাবাই বললো যে মা আমি একটু ম্যাগি খাবো তাহলে। এখানে কচুরি, তারপরে অনেক কিছু, মানে ধোসা, ইডলি, অনেক কিছু পাওয়া যায়। তো কিছু খাবো না, আমি লিকার চা নিলাম, আর ও নিল হচ্ছে দুধ চা, আর বাবার জন্য ম্যাগি নেওয়া হলো। তো এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়ে এখন বেরিয়ে পড়লাম। তো চলো। অল্প রাস্তা হচ্ছে আছে, ইচ্ছে আছে প্রথমে তাজপুরে ঢুকবো, তাজপুরটা আমার খুব ভালো লাগে। তো এখন হচ্ছে পাপার মানে ওর ইচ্ছা হলো ডাবের জল খাবে, ওই জন্য ডাবের জল আনতে গেছে, মানে ডাব আনতে গেছে। আমি বসে রয়েছি, বাবা আর ও গেছে। এখানে বিক্রি হচ্ছে, তো একটু এনার্জি পাবো বসে বসে খাওয়াটা। ছাড়বো। তো তোমাদেরকে তো বললাম যে প্রথমে তাজপুরে ঢুকবো, মানে দীঘাতে গেলে আমি তাও অনেকবার তো দীঘা গেছি, 3বার আমার তাজপুরে যাওয়া হয়েছে। শুনেছি এখন নাকি আরও সুন্দর করেছে। ভাবছিলাম তাজপুরটায় ঢুকবো, কিন্তু আমার খুব শরীরটা খারাপ লাগছিল বলে ও বলছে যে থাকুক, চলো আগে ডাইরেক্ট আমরা হোটেলে চলে যাই, ওখানে রেস্ট নিয়ে তারপরে যদি ভালো লাগে আসবো। আর তাজপুরটা তো অনেকটাই দূর, আবার দীঘা থেকে মন্দারমণিটা একটু বেশি দূর, মানে তাজপুরটা একটু কাছে হলে তো অনেকটাই রাস্তা। সে যাই হোক, পরে দেখা যাবে, এখন তো রয়েছি, কী করি দেখা যাক। তো তারপরে এখন হোটেলে চলে আসলাম, আর আমাদের হোটেলের পুরো রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর হোটেলটা, সমুদ্রের একদম কাছাকাছি। আর ওর পাপার হচ্ছে, ও তো সার ওষুধের বিজনেস করে, তোমরা জানো। আর এরকম কোম্পানি থেকে ওদেরকে ট্যুরে নিয়ে আসে, সেই সব চেনাশোনা হোটেল ওর মানে প্রচুর রয়েছে এখানে দীঘাতে। আর ওদের মানে মালিকেরও হোটেল রয়েছে দীঘাতে 2-3টে। তো যাই হোক, ওদের মধ্যেই ওই হোটেলের মধ্যেই হচ্ছে একটা হোটেল, এটা হোটেলটা সত্যিই খুব সুন্দর, আর মানে দারুণ লাগলো। তো চলো, এখন আমি হচ্ছে হোটেলটা তোমাদের রুমটা দেখালাম। তো আসার পরে হচ্ছে আগে ফ্রেশ হয়ে নিলাম, চেঞ্জ করে নিলাম, এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। আর এখানে আমরা চলে এসেছি পুরো 9টার সময়, 9টার সময় চলে এসেছি। তো চলো এখন ব্রেকফাস্ট করে নেব। হ্যাঁ না, তো যাই হোক, এখানে তো আমাদের মানে হোটেলের সঙ্গে সব কিছু মানে
বলাই রয়েছে আমাদের লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব এখান থেকেই কমপ্লিট করব আমরা। যাই হোক, প্রথমে চলে আসলাম এখন ব্রেকফাস্টে আমার তো কিছুই খেতে ভালো লাগছিল না, প্রচুর আইটেম ছিল সত্যি কথা। কিন্তু দেখো ওখানে বুফে সিস্টেম, কিন্তু আমার কিছু ভালো লাগছিল না, মানে কি বলবো, ওই কোনো রকম একটু খেয়েছি, প্রচুর আইটেম ছিল। ওর পাপা তাও একটু টেস্ট করেছিল সব কিছু, বাবাই একটু মনে হয় 2টো কচুরি খেয়েছিল আর মানে একটা ডিম খেয়েছিল, আর কিছু খায়নি। তো যাই হোক, আর এটা হচ্ছে কি বলতো, যখন আমি এসেছিলাম তখন এই ভিডিওটা তুলেছিলাম। দেখো কীরকম পরিমাণে দুষ্টুমি করে। ঘরে আসার পরে ও তো ব্রাশ করেনি ভোরবেলা, তাই এসে ব্রাশ করলো, তারপরে ব্রেকফাস্টে গেছিলাম। আর আমরা তো বাড়ির থেকে ব্রাশ করেই এসেছিলাম। তো যাই হোক, এখন এই যে ব্রেকফাস্ট কমপ্লিট করে ঘরে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরে এখন যাচ্ছি সমুদ্রে। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে একটু রেস্ট নিলাম, গাড়িতে করে এসেছি, শরীরটা ভালো লাগছিল না, তো এখন যাচ্ছি সমুদ্রে। তো চলো যাওয়া যাক। এই যে আমার ছেলে দেখো, এখান থেকে ভালো লাগে। এখন জল দূরেই থাকে না? হ্যাঁ হ্যাঁ, আবার এদিকে চলে আসবে। চলে আসুন স্যার। আমি বলছি ভিডিও কল করে দেখ। হ্যাঁ কে? ওই 3 জনের সামনের দিকে থাকবো একটু। না সবাই তো নিচ্ছে, দাঁড়া বাবা বুঝবে। যা যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে তো বলছিলাম প্রথম দিন শরীরটা একটু খারাপ, তো তারপরে এখানে সমুদ্রে আমরা ওই 1.5 ঘন্টা মতো ছিলাম, বেশি ছিলাম না। আর প্রচুর রোদ, মানে কি বলবো। আর এটা প্রথম দিনের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথম দিনকে স্নান মানে এই যে বাবাই স্নান করছে দেখছো, এটাই আমরা করেছি, মানে খুব কম করেছি। দ্বিতীয় দিন মানে নেক্সট দিনের ভিডিওটা তোমরা দেখতে পারবে, মানে সেদিনকে আমি ফোন নিয়ে যাইনি। আর প্রচুর স্নান করেছি, প্রচুর, মানে অনেকক্ষণ ছিলাম। নেক্সট দিন আমার শরীরটাও ভালো ছিল, আর আজকে একটু শরীরটা মানে মোটামুটি রয়েছে। তো যাই হোক, এখন আমার ছেলে তো প্রচুর এনজয় করেছে, এটাই হচ্ছে সব থেকে আগে, ওর জন্যই আসা। মানে দীঘাতে মেইন আসা হচ্ছে আমার ছেলের জন্যই, মানে ও প্রচুর আনন্দ করতে পছন্দ করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখন বাবা ছেলেতে এই যে কী করছে দেখতেই পাচ্ছ। তো এখান থেকে স্নান আমরা সেরে মানে তারপরে হচ্ছে আমরা হোটেলে যাব। হোটেলে আবার সুইমিং পুল আছে, তো সুইমিং পুলে আবার স্নান করবে।
তোমাদেরকে তো বললাম যে এখন যাব হচ্ছে সুইমিং পুলে, কারণ আমাদের হোটেলে তো সুইমিং পুল আছে, ওখানে 1.5 ঘন্টা মতো কাটিয়ে তো চলে আসলাম এখন সুইমিং পুলে। ওর পাপা গেছে হচ্ছে আমাদের দুপুরবেলা যে খাবারটা দেবে, তো সেটা হচ্ছে আমাদের রুমে পাঠাতে বললাম, মানে শরীরটা আজকে ভালো লাগছে না, আর একদম হচ্ছে সিম্পলের মধ্যে খাবার আজকে দিতে বলেছি। কালকে তো আছি, কালকে মানে ভালো না, মানে কালকে একটু রিচ জাতীয় খাবার নেব, কিন্তু আজকে হচ্ছে একদম সিম্পল খাবার নেব, ওই জন্য ও বলতে গেছে আর আমাদের খাবার দাবারটা যেন একটু সিম্পল হয়। তো এই যে এখন সুইমিং পুলে নেমে পড়লাম আমরা, মানে বাবাই তো আগে নেমেছে, আর খুব সুন্দর সুইমিং পুলটা, এই পাশে একটা ছোটোদের, এটা বড়দের, তো অনেকক্ষণই নেমেছে ও, এখন আমি নেমে পড়লাম, এখন আমরা দুজনে একটু মা ছেলেতে স্নান করে নিই দেখো। তারপরে হচ্ছে ওর পাপাও নেমেছিল, আমরা 3 জনা মিলে ভীষণ আনন্দ করেছি, আর এখানে অনেকজন ছিল আমাদের পাশাপাশি, বেশ সবাই মিলে ভীষণ আমরা আনন্দ করেছি। তো যাই হোক, প্রচুর সময় আমরা ছিলাম সুইমিং পুলে। তো থাকার পরে এখন চলে আসলাম রুমে, এখন সিম্পল খাবার নিলাম দেখতেই পাচ্ছ, আর প্লেট দিয়েছিল, প্লেটটা ইউজ করলাম না, প্লেটের মধ্যে কি একটা ছিল জানি। তো যাই হোক, পাতা রেখেছিল ভাগ্যিস, পাতাতে নিয়ে নিলাম ডাল, 2 রকমের সবজি, লেবু, পেঁয়াজ, লঙ্কা, আর হচ্ছে জাস্ট কাতলা মাছ নিয়েছিলাম, প্রচুর ধরনের মাছ ছিল, নিয়ে নিই। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগে আসছি।